আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় শুভাকাঙ্ক্ষী। বগুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল। বগুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং তারই সাথে সাথে মেধাবী এবং মানবিক নেতৃত্ব গড়ার আতুরগড় সহমর্মিতা এবং সহনশীলতাকে বুকে ধারণ করে শিক্ষা ঐক্য প্রগতির ঝান্ডা উড়িয়ে ইসলাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় 1979 সালের পর থেকে আজ অবধি বাংলাদেশের প্রতিটি জনপদে যেই সংগঠনটি ইসলাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় রক্তস্নান স্লোগান দিয়ে বলেছিল জিয়া আমার বিশ্বাস, জিয়া আমার চেতনা, সেই প্রাণদীপ্ত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আবারও মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা অত্যন্ত গর্বিত, আমাদের এই অনুষ্ঠানে কোরআনের পাখিগণ এসে উপস্থিত হয়েছে এবং ওই অনুষ্ঠানের পরিচালনা এবং বিচারক মণ্ডলীতে আছে কোরআনের হাফিজগণ। একজন ছাত্রদলের কর্মী হিসাবে আমি দৃঢ় চিত্তে এগুলিকে আমরা দুর্নীতি মুক্ত করতে চেষ্টা করি, কিন্তু নিজেকে শুদ্ধ করার চেষ্টা আমরা করি না। নিজেকে যখন আমরা শুদ্ধ করব না, তখন কিন্তু আপনার সমাজও শুদ্ধ হবে না। এই জন্য আমরা প্রত্যেকেই নিজেই সচেতন হই, সজাগ থাকি যে আমি যে কর্মকাণ্ড করতেছি সে আমার কর্মকাণ্ডগুলি এগুলি সঠিক কিনা, এবং আমি আমার প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব আমাকে দিতে হবে। আমি নিজেকে শুদ্ধ করব। আমরা প্রত্যেকে যদি নিজেকে শুদ্ধ করি, ইনশাল্লাহ আমাদের পুরা দল কী হবে, শুদ্ধ হবে। এই জন্য আমি মনে করব যে নিজে আমরা কী হই, প্রত্যেকে শুদ্ধ হই, নিজেকে সংশোধন করি, ভুল ত্রুটি যেগুলি আছে এগুলি আমরা সংশোধন করি, এক। আর দুই নম্বর কথা, আমরা যে কোনো দল করি না কেন, যে কোনো সংগঠন সমিতি করি না কেন, আমাদের দ্বারা কথাগুলি একটু খেয়াল করবেন যেখানে আছেন আপনারা, যে আমাদের দ্বারা যাতে কোনো ভাই কষ্ট না পায়, আমরা কোনো ভাইকে কষ্ট না দিই, আমরা কারো উপর জুলুম না করি, অত্যাচার না করি, নিজের প্রভাব প্রতিপত্তি এগুলির মাধ্যমে যাতে আমরা কারোর উপর নিপীড়ন না করি, শোষণ না করি, জুলুম না করি, এদিকে আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। দেখেন, নমাজ, রোজা, হজ, যাকাত এগুলিকে ইবাদত মনে করি, সবচেয়ে বড় ইবাদত যে আমি চিন্তা করতে হবে এটা, যে আমি এমনভাবে চলবো যে আমার দ্বারা যাতে কোনো ভাই কষ্ট না পায়, আমি আমার কোনো ভাইয়ের কষ্টের কারণ না হই, কোনো ভাইয়ের ব্যথার কারণ না হই, এটা সবসময় আমরা চিন্তা করব। আমি আপনাদের এই আয়োজনকে স্বাগত জানাই এবং আপনারা ইনশাআল্লাহ সামনে আরও এই ধরনের মহৎ উদ্যোগ গ্রহণ করবেন। আমি এই রমজান মাসে আপনাদেরকে আহ্বান করতেছি যে ইনশাআল্লাহ করি, কি কারণে করি সেই কারণটা আমরা অনেকে হয়তো জানি না। কেন করতেছি, ছাত্রদল কেন করতেছি, কি লক্ষ্য উদ্দেশ্য আমাদের, আমরা কিন্তু ওই বিষয়টা আমাদের জানতে হবে। আমরা এই পৃথিবীতে আসছি, আমরা কেউ ডাক্তার হই, কেউ ইঞ্জিনিয়ার হই, এক একজন এক এক পেশায় আমরা নিয়োজিত থাকি, কিন্তু আমাদের মূল লক্ষ্য কি, সেই মূল লক্ষ্যটা আমরা যাতে না। সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আসলে ইফতার এক মুহূর্তে বক্তব্য দেওয়ার কোনো কিছু নেই। আমরা চাইব 1979 সালের পর থেকে ছাত্রদল সংগ্রামী সংকটে সবসময় বাংলাদেশের আপামর জনতার পাশে ছিল। আগামী তো দেশের ক্রান্তি লগ্নে এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রেখেছে। আগামী তো ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রাখবে এবং আজকের যে আয়োজন করেছে বগুড়া শহীদ সরকারি কলেজ ছাত্রদল, আমি আগামী দিনে আমি চাইব এই করোনাদের পাখিদের নিয়ে আরও সুন্দর এবং আরও বড় ধরনের প্রোগ্রাম করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জি অমরক, বেগম খালেদা জি অমরক, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। পেরেশানি মুক্ত, টেনশন মুক্ত জীবন দান করেন মৌলাই করিম আল্লাহুল আলামিন। আল্লাহ রমজানের খায়র বারাকাত আমাদেরকে নসিব ফরমান। ইয়া আকরামুল আকরামিন, ইয়া আহকামুল হাকিমিন। আল্লাহ এই ছাত্রদল যারা যে আয়োজন করছে কোরআন প্রতিযোগিতার আয়োজন, আল্লাহ এই দিনই প্রোগ্রাম তারা আরো এই প্রোগ্রাম তৌফিক ইনায়াত ফরমান। ইয়া আকরামুল আকরামিন, ইয়া আহকামুল হাকিমিন। মৌলাই করিম আল্লাহ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হেফাজত ফরমান। আমাদের মাঝে সপ্তম পুরস্কার সিফাত হোসেনকে তুলে দিচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব কায়সারুল সেলিম ভাই। পঞ্চম স্থানের পুরস্কার তুলে দিচ্ছেন জনাব কায়সারুল সেলিম ভাই।
এই মুহূর্তে চতুর্থ স্থান যে অর্জন করেছেন মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ আবু সাইদ, মাশাআল্লাহ। ষষ্ঠ স্থান অর্জন করেছে, তৃতীয় স্থান মার্কাজুল তাফসীর মাদ্রাসা মোহাম্মদ তাফসীর হুসাইন, মোহাম্মদ তাফসীর হুসাইন। তৃতীয় স্থান। এই মুহূর্তে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব কায়সার আলম সেলিম ভাই। এই মুহূর্তে দ্বিতীয় স্থান যে অর্জন করেছেন দারুল আরকাম মাদ্রাসা মোহাম্মদ আহনাফ, মোহাম্মদ আহনাফ। এই মুহূর্তে দ্বিতীয় স্থানের পুরস্কার তুলে দিচ্ছেন জনাব কায়সার আলম সেলিম ভাই। এই মুহূর্তে যিনি প্রথম স্থান অধিকার করেছেন নুরুল কোরআন মাদ্রাসা মোহাম্মদ শাফি আহমদ। এই মুহূর্তে প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কায়সার আলম সেলিম ভাই।